ছিল ছিল গান ছিল, বুঝলেন, সব শুকিয়ে গেছে। শুকিয়ে যেতে দিলেন কেন? আপাতত এই গান নিয়ে মেতে আছি বলে। আর এদের রসদ জোটাতে যে গান বেরোতে চায় তার নাম হচ্ছে আর্তনাদ। কিন্তু এদের যে অবস্থা দেখছি, বাকি জীবনটা আপনার আর্তনাদ করেই কাটবে। দেখা যাক। কিছু টাকা পেতে চেয়েছিলাম, বুঝলেন, সামান্য কিছু টাকা। কিন্তু যারা এগিয়ে এলো তারা 16 আনা এগিয়ে দিতে চায়। কি না করা যেত? 1030 টাকা পেলে আমি এই কারখানার চেহারাটাই বদলে দিতে পারতাম। মাত্র 30,000 টাকা? এই টাকা পেলে আপনার সব সমস্যা মিটে যেত। মাত্র বলছেন? দেবেন নাকি? দিতে পারি না মনে করেন? রাজুকে কি সব হাতি ঘোড়া দেবেন বলেছেন? বিহারিও শুনলাম আপনার কাছ থেকে একটা মোটা কিছু পাবার আশ্বাস পেয়েছে। তা আমাকেও ওই দলে ফেলে দেওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে না? না, যাচ্ছে না। দিলে আপনি নেবেন? এ দেখুন, এ দেখুন, এ দেখুন, এই সব হিরের। এতে হবে না? নেবেন? এগুলো আমার দাদার নয়, সব আমার। এর জন্য আপনাকে কোনোদিন কারোর কাছে জবাবদিহি করতে হবে না। নেবেন আপনি? না। কেন নেবেন না? আপনার গায়ের গয়না আমি নেবো কেন? নেবেন নাই বা কেন? আমি যে আপনার বাড়িতে চড়া হয়ে বসে আছি। আমি গরিব ঠিকই, টাকার জন্য এক সময় মনে হয় মানুষ কোনো পর্যন্ত করতে পারি, কিন্তু মনটাকে ঠিক আপনার গায়ের গয়না খুলে নেওয়ার মতো গরিব আমি ভাবতে পারছি না, বুঝলেন। আচ্ছা, আপনি তো এত ভালো কাজ করেন, এত সুন্দর ডিজাইন করেন, কটন চেম্বারের এক্সিবিশনে শাড়ি পাঠান না কেন? ওদের বিচারে প্রথম হলে আপনি তো 40,000 টাকা পেয়েও যেতে পারেন। কটন চেম্বারের খবর আপনি রাখেন কি করে? না মানে খবরের কাগজে বেরোয়, কত ঘটা হয়, খবর রাখবো নাই বা কেন? আমার বন্ধু দাদাই তো একবার পেয়েছে। আপনার বন্ধু দাদার হয়তো মুরব্বীর জোর আছে, সাধারণ বেড়ালদের ভাগ্য সব শিখে ছেড়ে না। খুব ছেড়ে। আপনি চেষ্টা না করে বলছেন কেন? পাঠিয়ে দেখেছেন কখনো? পাঠিয়ে কি হবে? এই তো আমাদের এই আমদাবাদে চন্দ্রশেখর পাঠক, ভদ্রলোকের ফুটির জোর আছে, তাই তার মিল 3 করে প্রাইজ পেয়ে আসছে। কারোর সম্বন্ধে এরকম ভাবে কথা না জেনে বলা উচিত। চন্দ্রশেখর পাঠক আমার শ্বশুর নয় যে তার সম্বন্ধে পরোয়া করে কথা বলতে। যা সত্যি তাই বলছি। Your Highness. না, আমি খাবো না। নাও নাও। না না, এত সকালে আমি খাবো না, আমার গা হাত পা কাঁপে। সুদীপ, দেখেছি সুদীপ, ময়ূর বাহন আমার উপর কিরকম অত্যাচার করে। আমাকে ভয় দেখায়, বলে খুন করবে, আমাকে চাবুক মারে। আমার কি অপরাধ? কি অপরাধ তোরা বল? ঝিন্দের গদিতে বসতে চাইছো, এই তোমার অপরাধ? রাজবাড়িতে সানাই বাজছে, এসো ওদের। আহির ফাঁড়ে বাজাচ্ছে। ওরা জানে কিনা আমি আহির ফাঁড়ে ভালোবাসি, তাই আহির ফাঁড়ে।
ভেঙেছে। তুমি কখন উঠলে? আমি ঘুমাইনি, রুদ্ররূপের সঙ্গে পালা করে আপনার পাহারায় ছিলাম। পাঁচে আমি চুরি হয়ে যাই? তা নয়, তবে সতর্ক থাকা ভালো। উঠবেন না, ডাক্তার আসছে আপনাকে দেখতে। কেন? শঙ্কর সিং উধা হওয়ার পরে আমি রটিয়ে দিয়েছিলাম তিনি অসুস্থ, কারোর সঙ্গে দেখা করতে পারবেন না। আর ডাক্তারকে বলেছিলাম কুমারকে নিয়ে আমি চেঞ্জে চললাম। ও বুঝলাম। তো অসুখটা কি হবে? অত্যধিক মদ খাওয়ার ফলে আপনার লিভার পাকবার উপক্রম হয়েছিল। সর্বনাশ! এই যে ডাক্তার, এদিকে এসো। নমস্কার। কেমন আছেন জি? ভালো। বাহ, দিব্যি চলছে। জিপটা একটু দেখে হুজুর। বাহ বাহ, খুব উন্নতি হয়েছে তো। লিভারটা একটু দেখবো হুজুর। বাহ বাহ, চমৎকার। হুজুর কি ওই জিনিসটা একদম ছেড়ে দিয়েছেন? না ডাক্তার, ঠিক করেছি ও বিষয় ছোমরা। তাই তো বলি, খুব ভালো আছেন হুজুর। কথাটা যেন প্রকাশ না হয় ডাক্তার, তুমি তো জানো এবার কুমারকে বাংলাদেশে নিয়ে গিয়েছিলাম। বাংলাদেশে উনি এত ভালো ছিলেন? সেখানে তো শুনেছি ভয়ঙ্কর ম্যালেরিয়া। ভালো যে ছিলেন তা তো দেখতেই পাচ্ছ। যাও। হ্যাঁ, উনি যে এতদিন তোমারই চিকিৎসাধীনে এখানে ছিলেন এ কথা যেন ভুলো না। না না হুজুর, সে কি কখনো ভুলি? প্রণাম হুজুর। হুজুর হুজুর সতাই ভুল। সাবাস, ডাক্তার যখন জাল ধরতে পারেনি তখন আর কোনো ভাবনা নেই। নিন এবার উঠুন। অমন ছটফট করছো কেন? না ছটফট করে না, ভাবছি কি যে কি কুক্ষণে বাড়ি থেকে বেরিয়েছিলাম। উফ, গাড়িতে তো কোনো কথাই শুনতে পেলাম না। আসলে কি ঘটেছিল তা জানবার অধিকার নিশ্চয়ই আমার আছে। না আসলে ব্যাপারটা হয়েছিল কি জানো, ওই রাস্তার মাঝখানে গাড়িটা খারাপ হয়ে গেছিল বুঝলে, তাই বাধ্য হয়ে আমাদের একটা হোটেলে গিয়ে। এক ঘরে দুজনে একসঙ্গে? না মানে ভাই বোনের মতো। ভাই বোনের মতো? তা বোনটির সঙ্গে বোধহয় আগের থেকেই আলাপ ছিল। না না অনিতা, তুমি বিশ্বাস করো, মানে আমি। ব্রজেশ্বর বাবু হোটেলে কখন এলেন? ব্রজেশ্বর বাবু তখন প্রায় রাত্রি ওই। তুমি শান্তনাকে জিজ্ঞাসা কেন? করো। শান্তনাকে জিজ্ঞেস করবো কেন? তার সঙ্গে আমার কিসের সম্পর্ক? তুমি বলতে বাধা আছে তোমার? না বাধা নেই, তা বলছিলাম কি অনিতা, তুমি মুখ হাত পা ধুয়ে একটু সুস্থ হয়ে বসো, হ্যাঁ, তারপর তোমার সব কথা বলবো, কেমন? হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী। না, ছেড়ে দাও। শোনা। না, আচ্ছা ছেড়ে আমার দিকে দেখো, আচ্ছা আমার দিকে দেখো, আমার দিকে দেখো না লক্ষ্মী। হ্যাঁ খদ্দর? ওরে বাবা, খদ্দরের জামা? হ্যাঁ খদ্দরের জামা। খদ্দরের জামা তুমি তো কখনো পরতে না না? কখনো তো পরতাম না। কোত্থেকে পেলে? পেলাম ওই যে সেদিন খুব ইয়ে হয়েছিল, জল। জল হয়েছে? হ্যাঁ হ্যাঁ জল। না না মানে বৃষ্টি। বৃষ্টি? না না মানে ওই ইয়ে ভীষণ ঝড়। ঝড় না মানে ওই সাইক্লোন মানে ওই ইয়ে ওই তো। কল ঘরে শাড়ি টাড়ি রেখে এসছি, এসো। বাবু হাত মুখ ধোবেন, চলো। ও হাত মুখ ধুতে হবে না? আচ্ছা চল। এই শোন, শান্তনা দেবী কোথায়? তা তো জানি না বাবু। চল চল। কি আশ্চর্য, এখনো পর্যন্ত তোমার মুখ হাত ধোয়া হলো না? এসো এসো, শিগগির এসো। কি মুশকিল। বলছেন যে ইস, এটা একেবারে মোহিনী মূর্তি। কাকে ভোলাবার জন্য এত আয়োজন? কেন তোমাকে? তার কি নতুন করে কোনো প্রয়োজন আছে নাকি? না না, আমি সত্যি বলছি, আমি প্রতিজ্ঞা করছি তোমার কাছে, তোমাকে ছাড়া আর কোনোদিন বাইরে যাব না। আর তুমি তো শোভন বাবুর কাছে তো সব শুনেছো। শুনেছি, কিন্তু তার সত্যি মিথ্যে এখনো যাচাই করা হয়নি। সত্যি মিথ্যে?
কি করে যাচাই করবি? কষ্টি পাথরে ঘষে। কোষ্ঠী পাথর? সে আবার কি? সোনার মতো মানুষকে যাচাই করবার কষ্টি পাথর আছে, হরেক রকম মানুষকে যাচাই করবার হরেক রকম কষ্টি পাথর আছে। কিন্তু এখানে কোষ্ঠী পাথর কি হবে? সুশোভন বাবুর স্ত্রী আর তোমার বন্ধুত্ব, তোমরা দুজনে যদি হেসে বলতে পারো যে তোমাদের কারো কিচ্ছু খোয়া যায়নি, বাক্সে যে জিনিস ছিল সব ঠিক আছে, ব্যাস তাহলেই যাচাই করা হয়ে গেল। নইলে নইলে? নইলে আবার কি? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।